গোটা জীবন অন্যের চাহিদা মেটাতে গিয়ে, সবার মন রাখতে গিয়ে নিজেরা যে কি চাই বা নিজেদের পছন্দ অপছন্দ কি সেটাই ভুলে যায়। তবে চলুন একদম সকাল থেকে শুরু করা যাক। তো হ্যালো এভরিওয়ান, আবারও আমার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি আপনারা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সবাই সুস্থ আছেন, ভালো আছেন, আর আমরাও বেশ ভালো আছি। এখন আর সকাল নেই, এখন বাজে ওই বেলা 10টার মতো। আর এখন এই মাম্মামকে টিউশন থেকে নিয়ে আসলাম। কয়েকদিন ধরে যে পরিমাণে বৃষ্টি হচ্ছে, বৃষ্টি আর একদমই থামতেই চাইছে না। এদিকে 2-3 দিন ধরে ভাবছি যে বিছানার বেড কভারটা বদলে ফেলবো, কিন্তু চাইলে কি আর হচ্ছে। এই স্যাঁতস্যাঁতে আবহাওয়ায় জামা কাপড় শুকাতে দেওয়াটাই একটা বড় চ্যালেঞ্জের মতো। তবে আপনারা হয়তো বলবেন ছাদ থাকতে আবার এত চিন্তা কিসের। তবে নিজেদের ছাদ আছে ঠিকই, তবে নিজেদের ছাদ থাকতেও নিজে সেই ছাদে আমি জামা কাপড় মেলতে পারছি না। তবে নিজেদের ছাদ থাকা সত্ত্বেও কেন আজ সেই ছাদ আমার কোনো কাজে আসছে না, সেই কারণটা বরং একটু পরেই বলছি। তার আগে বলি এই বেড কভারটা আমি কোথা থেকে নিয়েছি। তবে আপনারা অনেকেই আমার বিছানায় পাতা এই বেড কভারটার লিংক চেয়েছেন, কিন্তু আমি কাউকেই এই বেড কভারের লিংক শেয়ার করতে পারিনি। কারণ এই সুন্দর বেড কভারটি আমি নিয়েছি একদম অফলাইন থেকে। অনলাইন থেকে নিলে অবশ্যই আপনাদের সাথে লিংক শেয়ার করে দিতাম। আর এই বেড কভারটি আবার পুরোপুরি অফলাইন কেনা, যার কারণে আমি আপনাদের কারোর সাথেই লিংকটা সেইভাবে ভালোভাবে শেয়ার করতে পারিনি। তবে এই যে এখন যে ভিডিও ক্লিপগুলো দেখছেন, এগুলো কিন্তু একদম সকালবেলা নেওয়ার, মানে মাম্মামকে টিউশন থেকে আনতে যাওয়ার আগে এই ক্লিপগুলো নেওয়া। আজ বুধবার, আর সকাল সকাল ঘুম থেকে উঠেই মাম্মামের পাপা বাজার করে পাঠিয়েছে। আর মাছের মধ্যে এসেছে টাটকা তেলাপিয়া আর মৌটি মাছ। তবে তেলাপিয়া মাছ আমি বা আমার হাজবেন্ড কেউ সেরকম খুব একটা পছন্দ করি না, তাই বাড়িতে খুব একটা আনা হয় না। তবে যে একদম খাওয়া হয় না তা কিন্তু নয়, তবে মাঝে মাঝে রান্না করা হয়। আর আজ ঠিক সেই রকমই একটা দিন। আজ না বাজারে ঠিক মনের মতো মাছ ছিল না, যার কারণে এই যে মাম্মামের পাপা তেলাপিয়া মাছ আর সাথে কিছু মৌটি মাছ নিয়ে এসেছিল। তবে আপনারা যারা আমার ডেইলি বা রেগুলার ভিডিও দেখেন তারা অবশ্যই জানবেন যে আমাদের বাড়িতে বেশিরভাগ পার্শে মাছ বা রুই কাতলা এগুলোই বেশি খাওয়া হয়। আর ছোট মাছের মধ্যে বেশিরভাগ দেখে থাকবেন যে মৌটি মাছটাই আমরা বেশি খাই, কারণ মাম্মামের পাপা মৌটি মাছটা খেতে ভীষণ ভালোবাসে, পছন্দ করে। তবে এই তেলাপিয়া মাছটা কিন্তু ভীষণ কম খাওয়া হয় আমাদের বাড়িতে। আর এবার যদি বলি পছন্দের কথায়, তাহলে আমার আর আমার হাজবেন্ডের পছন্দ না অনেকটাই একই। তবে আমি আর আমার হাজবেন্ড আমরা কেউই কাঁঠাল খেতে পছন্দ করি না, যার কারণে আমাদের বাড়িতে কখনোই পাকা কাঁঠাল আনা হয় না। কিন্তু আমরা দুজনেই আবার এঁচড় খেতে ভীষণ ভালোবাসি। পারফেক্ট সংসার গড়ার চেয়ে নিজের শান্তি বজায় রেখে হাসি খুশি থাকাটা অনেক বেশি দরকারি। আমরা মেয়েরা ছোটবেলা থেকেই শুনে বড় হই যে আমাদের সব কাজ নিখুঁত হতে হবে, এই রান্না থেকে ঘর গোছানো সবকিছুতেই পারফেক্ট হতে হবে। কিন্তু দিন শেষে যখন আয়নার সামনে দাঁড়াই তখন দেখি এই সংসার সামলাতে সামলাতে নিজেকেই যেন কোথায় হারিয়ে ফেলেছি। তবে আমি বলবো সবাইকে ভালো রাখতে গিয়ে নিজেকে শেষ করে দেওয়াটা বুদ্ধিমানের মতো কাজ নয়। যাই হোক, অনেক কিছুই বললাম, এবার আসি রান্না বান্নার দিকে। আজ দুপুরে আমাদের বাড়িতে রান্না হয়েছে তেলাপিয়া মাছের তেল ঝোল আর সাথে সর্ষে বাটা দিয়ে মৌটি মাছের মাখা মাখা একটা তরকারি। এই ছিল আজ দুপুরে আমাদের বাড়িতে একদম সিম্পল সাদামাটা রান্না বান্না। তবে আজ দুপুরের মতো আমার রান্না বান্না এখানেই শেষ। রান্নার পরে রান্নাঘরটা একটু গুছিয়ে গাছিয়ে নিয়েই চলে গেলাম ছাদে। আর এবার বলবো যে আমাদের ছাদ থাকা সত্ত্বেও কেন আমি ছাদে জামা কাপড় মেলতে পারছি না। আসলে আমাদের এই বাড়িটা করা হয়েছিল 2016 সালে, আর তারপর থেকে সেরকম কোনো কাজবাজ করানো হয়নি এই বাড়িটাতে। আর এই বাড়ির ছাদ ঢালাইয়ের সময় তখন জল ছাদও করানো হয়নি, আর এত বছর পরে এই যে ছাদটা অনেকটা পরিমাণে ড্যামেজ হয়ে গেছে, আর ঠিক সেই কারণেই জল ছাদের জন্য কাজবাজ চলছে। আর এই প্রতিনিয়ত বৃষ্টির কারণে জল ছাদের কাজটা ঠিক মতো এগোতেই পারছে না, পুরো কাজটাই মাঝপথে আটকে রইলো।